ধনে, জিরা, তেজপাতা, দারচিনি, যে মশলাটা আমি কড়াইতে ভেজে নিয়েছি সেই মশলাটা আবার দেখো কি বলতো, অল্প মশলা তো, আর এখানে মাছ ভাজা হচ্ছে। এই যে অল্প মশলা তো হতে চায় না, হতে চায় না, তাই আমি হাতে একটু জল দিয়ে বেটে নিলাম। হাতেই বেটে নিলাম মশলাটা। এই দেখো হাতে বেটে নিয়েছি মশলাটা। আর এখানে আদা বাটা, আদা বাটা, আর এখানে একটু অল্প গুঁড়া নিয়েছি, মানে এইটা তো দেবো সেই কারণে এখানে অল্প জিরা, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ সব এখানে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর আলুটা একটু লাল করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা কী হয় বলো তো, আগে থেকে পেঁয়াজটা যদি ভেজে নিই, পেঁয়াজটা আলুর সাথে আবার ভাজা হতে হতে পুরো পুড়ে যায়। আর এখানে দেখুন সব মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা, নিচে দিয়ে এরকম একটু নামলে পেঁয়াজটা একদম ভাজা হয়ে যায়। দেখো পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। আর এখন এক এক করে এই মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা বলতে আদা আর একটু গুঁড়ো মশলা দিলাম, আর এই বাটা মশলাটা তো পরে দেবো, এটা যে করে রেখেছি পরে দেবো। আর এখন এটা দেবো আর লঙ্কাটা দেবো। বন্ধুরা ভাজা একদম হয়ে গেছে, আর আলুটাও না প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে আর বেশি ফুটাতে হবে না। আর এখন আমি কি করব, ওই ভাজা মশলাটা মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিচ্ছি, দুবেলা খাবো তো। তোমাদের কার কার জামায় হাত মোছার অভ্যাস আছে? বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। দেখো রান্না আমার হয়ে গেছে প্রায়, মাছটা দিলেই হয়ে যায়। মশলা তো আগেই সব দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেওয়ার নেই। এখন দেবো ধনে পাতা, ধনে পাতাটা দিয়েই নামিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে। ফুটে ঝোল কমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করছি। এটা আগে থেকে যদি বের করে ধুয়ে রাখতাম তাহলে আর অসুবিধা হতো না, ভুলেই গেছিলাম। বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গ্যাস নিভিয়েও দিলাম, ধনেপাতা দিয়ে বেশ কিছুটা সময় একটু ফুটিয়ে নিলাম। না হয় না ধনেপাতাগুলো সিদ্ধ হয় না, আর এখনকার ধনেপাতাগুলো ভীষণ শক্ত হয়। তা হয়ে গেছে, এবার নামালেই হয়ে যায়। দেখো তোমরা কিন্তু একটু জানিও কেমন করলাম মাছের ঝোলটা।